আমার প্রাণপ্রিয় কৃষক নেতৃবৃন্দ যারা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড উপজেলা এবং জেলা এবং বিভিন্ন জেলা থেকে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা কৃষক ঐক্য ফাউন্ডেশন এবং বাংলাদেশ ফার্মার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা দীর্ঘ 54 বছর ধরে নির্যাতিত নিপীড়িত আমাদের দেশে সরকার আসে যায়, এসেছে আবার চলে যাবে। এদেশের কৃষকের মিষ্টি মধুর কথা অনেকে বলেছে, এদেশের 54 বছরে কৃষকের অধিকার প্রতিষ্ঠা এখন পর্যন্ত হয় নাই। এদেশে সার নিয়ে সিন্ডিকেট, এদেশের প্রশাসন ব্যর্থ হয়েছে ভেঙে দিতে। এদেশে তেল নিয়ে সিন্ডিকেট, কৃষক নিয়ে সিন্ডিকেট, প্রশাসন ব্যর্থ হয়েছে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে। এজন্য আমরা আজকে বাধ্য হয়েছি রাজপথে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা যেমন খাদ্য উৎপাদন করতে পারি, আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে পারি, এটা সরকারকে আজকে আমরা এই হরিণাকুণ্ড উপজেলা থেকে একটি স্পষ্ট মেসেজ দিতে চাই। আজকে এই মেসেজের মধ্য দিয়ে সরকার আমাদের সহযোগিতা করবে, আমরা ওয়াদা করছি সরকারকে সহযোগিতা করব। যদি সরকার আমাদের সহযোগিতা করে, আমাদের রক্ত দিয়ে আমরা ঘাম দিয়ে যেভাবে খাদ্য উৎপাদন করছি, আমরা ইনশাল্লাহ সরকারকে আমরা সরকারকে উৎপাদন করে সরকারকে সহযোগিতা করে অব্যাহত রাখবে এই সহযোগিতা। আর যদি সরকার আমাদেরকে 54 বছর যেই নির্যাতন করেছে এইভাবে নির্যাতন করতে থাকে, কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন না করে, আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশের কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন করে এই সিন্ডিকেটের দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত আছি। এই জন্য সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমরা সব সময় প্রস্তুত আছি। আপনাদের কাছে অনুরোধ, আমরা কৃষকের অধিকার বাস্তবায়ন করার জন্য অবশ্যই রাজপথে প্রয়োজন হলে আমাদের রাজপথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। এজন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন এই প্রত্যাশা রেখে আমি এই সভাপতি মহোদয়কে কিছু বলে এখন এই সমাবেশ শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মোহাম্মদ মজলুম কৃষক জাহিদ ভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন। বাংলাদেশের কৃষক এদেশের 20 কোটি মানুষের মুখে খাদ্য তুলে দেয়, সেই কৃষক আজ অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। সেই কৃষকের ন্যায্য অধিকার তারা ফিরে পায় না। কৃষক যখন জাতির মুখে খাদ্য তুলে দেয় তখন হাসি মুখে তারা খাদ্য বরণ করে, তাদের ঘামের গন্ধ লাগে না, ওই খাবারে তাদের ঘামের গন্ধ লাগে না। কিন্তু কৃষক যখন তার অধিকার নিয়ে কথা বলে তখন তার ঘামের গন্ধে বিশ্রী গন্ধ ছড়ায়, তখন সেই জায়গায় তাকে মূল্য দিতে চায় না। এই কৃষক এতদিন ছিল অবহেলিত, আজকে তার অধিকার কৃষক আদায় করা শিখে গেছে। কিভাবে অধিকার আদায় করতে হয় কৃষক সেই অধিকার সেভাবে আদায় করে নেবে। সিন্ডিকেট মুক্ত সার ব্যবস্থাপনা কৃষক যেটা চায়, বাংলাদেশ সরকারের সার আমদানিতে ভর্তুকি দিতে হয় 1 কেজি ডিএপিতে আমদানি খরচ হয় 105 টাকা, যেটা কৃষকের হাতে পৌঁছানোর কথা ছিল 21 টাকায়, সেই ডিএপি সার বাংলাদেশের কৃষককে 55 টাকা কেজিতে কিনতে হয়। তাহলে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দেওয়ার দরকার কি? সরকারি প্রশাসন এখানে গিয়ে নিশ্চুপ ঘুমায়। এই প্রশাসন যদি এখানে ব্যর্থ হয় তাহলে এই কৃষক তার অধিকার আদায় করতে কখনো পিছু পা হবে না। বাজারে কৃষক যখন তার উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে যায় তখন মধ্যস্বত্বভোগীকে 40 কেজিতে 2 থেকে 6 কেজি বেশি দিতে হয়। এটা কি তার মামা বাড়ির আবদার? আমি যখন ক্রয় করতে যাই তখন তো আমাকে ফেরত দেয় না 1 গ্রামও। এই সমস্ত বিষয় বিবেচনা করে বাংলাদেশের কৃষক আজ দেশের 64টি জেলায় জাগ্রত হয়েছে, তাদের অধিকার নিয়ে কথা বলছে। একসময় দেখবেন এই কৃষক রাজপথে তাদের অধিকার নিয়ে লড়াই করবে, এই আশা ব্যক্ত করে আজকে বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের যে ন্যায্য মূল্য নিশ্চিত, দুর্নীতিমুক্ত কৃষিখাত এবং ভেজালমুক্ত খাদ্য উৎপাদনে যে কৃষক সহযোগিতা করবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।